আর এসআইআর শুরু করবার আগেই ওটা তো ফিল্ড সার্ভে নয়, ওটা হচ্ছে শো মানুষের কাছে যাওয়া নয়, কয়েকজন অফিসারকে ডেকে মিটিং করা, থ্রেট করা, স্টেট গভর্নমেন্টকে টোটাল বাদ দিয়ে। ইলেকশন করলে আন্ডার ইলেকশন কমিশন থাকে, ইলেকশন যখন অ্যানাউন্স হয়, কিন্তু এখন ইলেকশন অ্যানাউন্স হয়নি। ইভেন একটা কথা আছে না, বাসির চেয়ে কঞ্চি বড়। সেন্ট্রাল ইলেকশন কমিশনকে বেশি বসিয়ে রেখে এখানে যিনি সিইও স্টেটের থেকে যিনি গেছেন, যিনি যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে, সেগুলো সময় হলে বলবো, এখন বলছি না। আশা করি তিনি বেড়ে খেলবেন না, মানে ওভার রিয়াক্ট করবেন না। তিনি বড্ড বেশি অফিসারকে থ্রেট করছেন, যিনি নিজে নানা অভিযোগে দুর্নীতিগ্রস্ত, এবং এসআইআর এর নামে ভোট কাটার চক্রান্ত চলছে, এগুলো তার প্রমাণ। হ্যাঁ, ঠিকই দেখেছেন, ঠিকই শুনেছেন। ইনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি রাজ্যের সচিবালয়ে নবান্নে বসে হুমকি দিচ্ছেন জাতীয় নির্বাচন কমিশনকে, আর পাশে বসে রয়েছেন রাজ্যের শীর্ষ আমলা মুখ্য সচিব মনোজ পান্থ। এই ছবি দেখে অনেকেই প্রশ্ন তুলছেন, তাহলে দেশে সংবিধানের আর গুরুত্ব কি রইল? এর পরেও যদি মমতা বন্দ্যোপাধ্যায় বা মনোজ পান্থের বিরুদ্ধে পদক্ষেপ না করা হয়, তাহলে সংবিধান বিলোপ করে দিক কেন্দ্রীয় সরকার। একই প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জাতীয় নির্বাচন কমিশনকে অবিলম্বে পদক্ষেপের দাবি জানিয়েছেন তিনি। ওদিকে রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিচ্ছেন তৃণমূলের বিদায় সময়ের অপেক্ষা। দুর্গাপুজো মিটতেই পশ্চিমবঙ্গে এসআইআর করতে তৎপর হয়েছে জাতীয় নির্বাচন কমিশন। 2002 সালের পর এই প্রথম পশ্চিমবঙ্গে এসআইআর হতে চলেছে। এসআইআর হলে ভোটার তালিকায় শুদ্ধিকরণ হবে, বাদ যাবে মৃত ভোটারদের নাম। যাদের একাধিক জায়গায় নাম রয়েছে সেই নামও বাদ দেবে কমিশন। সঙ্গে বাদ যাবে অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের নাম। আর নিজের পোষ্য দুধেল গাইদের নাম বাদ যাবে শুনেই পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। দাঁত নখ বার করে নিজেকে বাঘ বলে ঘোষণা করে কমিশনকে ভয় দেখাতে ময়দানে নেমে পড়েছেন তিনি। সঙ্গে গুজব ছড়ানোর তার পুরনো অভ্যেস তো আছেই। আরেকবার শুনুন কিভাবে সংবিধানের নামে শপথ নিয়ে নবান্নে বসে নির্বাচন কমিশনকে হুমকি দিয়েছেন তিনি। আর এসআইআর শুরু করবার আগেই ওটা তো ফিল্ড সার্ভে নয়, ওটা হচ্ছে শো মানুষের কাছে যাওয়া নয়, কয়েকজন অফিসারকে ডেকে মিটিং করা, থ্রেট করা, স্টেট গভর্নমেন্টকে টোটাল বাদ দিয়ে। ইলেকশন করলে আন্ডার ইলেকশন কমিশন থাকে, ইলেকশন যখন অ্যানাউন্স হয়, কিন্তু এখন ইলেকশন অ্যানাউন্স হয়নি। ইভেন একটা কথা আছে না, বাসির চেয়ে কঞ্চি বড়। সেন্ট্রাল ইলেকশন কমিশনকে বেশি বসিয়ে রেখে এখানে যিনি সিইও স্টেটের থেকে যিনি গেছেন, যিনি যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে, সেগুলো সময় হলে বলবো, এখন বলছি না। আশা করি তিনি বেড়ে খেলবেন না, মানে ওভার রিয়াক্ট করবেন না। তিনি বড্ড বেশি অফিসারকে থ্রেট করছেন, যিনি নিজে নানা অভিযোগে দুর্নীতিগ্রস্ত, এবং এসআইআর এর নামে ভোট কাটার চক্রান্ত চলছে, এগুলো তার প্রমাণ। শুধু তাই নয়, সিএএ কে যেভাবে এনআরসি বলে চালিয়ে 2021-এর ভোট বৈতরণী পার করেছিলেন মমতা, এবার এসআইআর কে কেন্দ্র করেও শুরু করেছেন একই চেষ্টা। আসাম গভর্নমেন্ট এনআরসি যখন নোটিশ পাঠাচ্ছে, তার মানে এসআইআর না, এটা এনআরসি। এবং আমি শুনেছি স্বরাষ্ট্রমন্ত্রী নিজে কোনো একটা পার্টি মিটিংয়ে কিছু ইনস্ট্রাকশন দিয়ে গেছেন এবং সেখানে বলেছে যে অনেক নাম আমরা বাদ দেব। ওনারা বাদ দেবার কে? মমতার এই নয়া বুজরুকির তীব্র প্রতিবাদ করেছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বলেন, মুখ্যমন্ত্রী এটা জানেন যে দুধে কতটা জল আছে,
নাকি জলের মধ্যে সামান্য কিছু দুধ মেশানো আছে। এখন নির্বাচন কমিশন যখন রাজহাঁস রূপ ধরে নেমে পড়েছে পশ্চিমবঙ্গের খালবিলে, তখন স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী একটু হতাশাগ্রস্ত, আতঙ্কিত। আর এই মুহূর্তে গলি থেকে রাজপথ মানুষ সিদ্ধান্ত নিয়েছে তারা তৃণমূল কংগ্রেসকে বিসর্জন দেবে। তৃণমূল কংগ্রেস গৃহীত, পরীক্ষিত এবং পরিত্যক্ত। এ রাজ্যে বিনিয়োগের নতুন কোনো সম্ভাবনা নেই। রাজ্যে যেটা আছে সেটা হচ্ছে দখলদারি, এবং তার সঙ্গে যেটা যুক্ত হয়েছে বাংলাদেশ থেকে বা অন্যান্য কিছু জায়গা থেকে আমদানি করা হয়েছে কিছু জিহাদিদের, যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আক্রমণ করছে। উনি ওনার দলের মির্জাফরদের খোঁজ খবর নিন, কারা বেশি রাতে ফোন করছে। বিজেপির মির্জাফর, বিজেপির মীরমোহন কে হবে সেটা তো বিজেপি ঠিক করবে। নিজেই যদি কেউ ছাল পড়ে নিয়ে বাঘ বলে নিজেকে ঘোষণা করে, তাহলে আমরা কি করতে পারি বলুন? আমরা তো বাঘবাঘিনী অনেক দেখলাম। আমরা শ্রীমতী ইন্দিরা গান্ধীকেও দেখেছি, তার সামনে উল্টো দিকে দাঁড়িয়েও আমাদের লোকের রাজনীতি করেছে। তো আমরা দুইয়ে নেমে গেছিলাম, শ্রীমতী গান্ধীর মৃত্যুর পরে বলেছিলাম তো পার্টিটাই উঠে যাবে। আর আজকে কোথায় আমরা আছি? তৃণমূল চলে গেছে, তৃণমূল চলে যাবে। 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন অবশ্যম্ভাবী। বিজেপি ক্ষমতায় থাকলে ভারতীয় মুসলমানের কেশাগ্র কেউ স্পর্শ করতে পারবে না বলেও স্পষ্ট জানান শ্রমিক বাবু। কোন ভারতীয় মুসলমান যতক্ষণ বিজেপি ক্ষমতায় থাকবে ততক্ষণ তার কেশাগ্র কেউ স্পর্শ করতে পারবে না। আজকে সারা ভারতবর্ষে উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া, দক্ষিণ 24 পরগনার যে সংখ্যালঘু ভাই বোনেরা পরিযায়ী শ্রমিক আছেন, সেই সংখ্যালঘু ভাই বোনেরা আজকে চিহ্নিত করে দিচ্ছেন কারা বাংলাদেশি, কারা রোহিঙ্গা পুলিশের কাছে। বিজেপি শাসিত রাজ্য নয়, তামিলনাড়ুতে যান, উত্তর 24 পরগনার মুসলমান তিনি চিনিয়ে দিচ্ছেন এরা আর আমরা এক নই। মুখ্যমন্ত্রী যদি চান এটাকে বাংলাদেশ বানাবেন, রবীন্দ্রনাথের ছবি ওনার দলের নেতা পুড়িয়েছেন মালদায়, সেটা আগামী দিনে জোড়াসাঁকোতে পড়বে, তার বাংলার মানুষ সেটা হতে দেবে। নবান্নে বসে কমিশনকে মমতার হুঁশিয়ারি নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি লিখেছেন, এটি কোনো একক বা বিচ্ছিন্ন ঘটনা নয়। 2025 সালের 28 জুলাই বোলপুরে একটি প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে রাজ্য সরকারের কর্মী, বুথ লেভেল অফিসারদের হুমকি দেন। তিনি বলেন, ভোটার তালিকা থেকে একটি নামও বাদ পড়লে তার পরিণতি ভুগতে হবে, যা সরাসরি তাদের নির্বাচন সংক্রান্ত কর্তব্য পালনের ক্ষেত্রে ভয় প্রদর্শনের শামিল। তিনি স্পষ্টভাবে বলেন, নির্বাচনের পর নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণ আর থাকবে না, যা কার্যত বোঝায় পরে তার প্রতিহিংসার মুখে পড়তে হতে পারে। জাতীয় নির্বাচন কমিশন ইসিআই খোলাখুলি হুমকি দেওয়ার ঘটনায় কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি, ফলে মুখ্যমন্ত্রী আরও সাহস পেয়েছেন এবং এবার সরাসরি একজন সাংবিধানিক পদে আসীন আধিকারিককে নিশানায় এনেছেন, অথচ তিনি নিজেও একজন সাংবিধানিক পদাধিকারী। এই পরিস্থিতি শুধু প্রশাসনিক শালীনতা ভঙ্গ করে না, বরং আমাদের গণতান্ত্রিক ব্যবস্থার নিরপেক্ষতা ও পবিত্রতাকে বিপন্ন করে। মমতার এই বক্তব্যে একটা জিনিস স্পষ্ট, এসআইআর এর নামে বেজায় ভয় পেয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বিলক্ষণ জানেন, এসআইআর ঠিক মতো হলে গত 14 বছর ধরে যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের তিনি ও তার প্রশাসন পশ্চিমবঙ্গের ভোটার করেছেন, তাদের নাম বাদ যাবে মৃত ভোটারদের, যাদের ভোট দিয়ে যায় ভূতে। তাই নিজের পুরনো ও পরীক্ষিত অস্ত্র ফের বার করেছেন মমতা। একদিকে গুজব ছড়ানো, অন্যদিকে আধিকারিকদের হুমকি দেওয়া। 2019 সালে সিএএ পাশ হওয়ার সময় একইভাবে তাকে এনআরসির সঙ্গে গুলিয়ে দিয়ে প্রচারে নেমেছিলেন মমতা, ভয় দেখিয়েছিলেন মুসলিমদের। কিন্তু সিএএ এর জন্য আজ পর্যন্ত কোনো মুসলিমের নাগরিকত্ব বাতিল হয়নি। একইভাবে নিজের চেয়ার বাঁচাতে এবার এসআইআর এর নামে মিথ্যে প্রচার শুরু করেছেন মুখ্যমন্ত্রী। লক্ষ্য একটাই, লুটপাটের রাজত্ব চালিয়ে যেতে নিজের চেয়ারটা বাঁচানো। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all.
bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.